তাহলে শুরু করা যাক। তাহলে প্রথম প্রশ্নটিতে বলা আছে বার্ষিক 9% সুদের হারে 5 বছরের সুদ 378 টাকা, মূলধনের পরিমাণ কত? অর্থাৎ 9% হারে 5 বছর রাখছে। কত বছর রাখছে? 5 বছর। তার টোটাল কত পাবো আমি? 45। 9% 45% সুদ পাবো, তাই না? তো এটা মানে কত বলে দেওয়া আছে? এটা মানে আমাদের 45% মানে বলে দেওয়া 378, তাই না? তাহলে আমাদের কত? 100% বার করতে হবে। 100% মানে কি? মূলধন। তাহলে 378 ইন্টু 100 ডিভাইডেড বাই কত আছে? 45। 5 9 দিয়ে কাটা, 5 দিয়ে কাটাকাটি করে 20, 5 দিয়ে কাটলে কত হবে? এটা 9, 9 দিয়ে এটাকে কাটবো। 4 নং 36, 9 দুগুণে 18, তাহলে 42 20, 42 ইন্টু 20 দাঁড়াবে 480, সরি 840, বললাম 480 না 840। হ্যাঁ, নেক্সট অঙ্ক। খাদ্যদ্রব্যের পরপর দুটি ছাড় 30% 70% ছাড় দেওয়ার পর একজন ব্যক্তি খাদ্যদ্রব্যের জন্য 840 টাকা দিয়েছিল। অর্থাৎ দাম x টাকা ছিল খাদ্যদ্রব্য, 30% ডিসকাউন্ট মানে 70 বাই কত হবে? 100 টাকা দিতে হবে লোকটাকে। তারপরে 20% ডিসকাউন্ট, আবার 20% ডিসকাউন্ট মানে কত? 80 বাই কত হবে? 100 সমান কত আছে? 840। তাহলে এই শূন্য কি হবে? কাটা, এই শূন্য কাটা। এবার 8 দিয়ে কাটবো, 8 একে 8, 8 দিয়ে যাবে, 8 একে 8 0 5 5 40, 7 দিয়ে কাটবো, 7 পূরণ কত হবে? 105। তাহলে x সমান কত হবে? 1500, তাই না? দুটা শূন্য, এখানকার একটা শূন্য আর এখানে 15, তাহলে 1500। আমাদের উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি। নেক্সট অঙ্ক। 75 কিমি পার ঘন্টা বেগে চলমান একটি ট্রেন 108 সেকেন্ডের মধ্যে একই দিকে 30 কিমি পার ঘন্টা বেগে চলমান একটি ট্রেনকে অতিক্রম করে। আচ্ছা, দ্রুতগামী ট্রেনটির দৈর্ঘ্য 950 হলে ধীর গতিতে ব্যক্তিগত, অর্থাৎ ট্রেনটা একটা ট্রেন এদিকে যাচ্ছে, একটা ট্রেন এদিকে। যে দ্রুতগামী ট্রেনটা আছে সে বলছে স্লো যে ট্রেনটাকে সেটাকে কি ধীরগতিগামী ট্রেনটাকে 108 সেকেন্ডে ক্রস করে, মানে দুজনের মিলিত টাইম যেটা আছে সেটা 108 সেকেন্ডের মধ্যে ক্লোজ করে, তাই না? তাহলে অঙ্কটা কি করবো? যেহেতু একই দিকে যাচ্ছে তাহলে রিলেটিভ স্পিড এসআর কত হবে? এসআর 75 মাইনাস 30 কিমি পার ঘন্টা, তাহলে হয়ে যাবে এটা কত? 45 কিমি পার ঘন্টা। তাহলে 45 ইন্টু কত হবে? 5/18। এটাই রিলেটিভ, তাই ডিস্টেন্স কি হবে? এটা আচ্ছা কাটাকাটি করে দাও। 9 দিয়ে কাটো 5, 9 দিয়ে কাটলে কত হচ্ছে? এটা 2, তার 25/2। এইবার তাহলে এটা স্পিড বলো, ডিস্টেন্স 25/2, এটা 25/2, 25/2 ইন্টু কত হবে? এটা 108 সেকেন্ড। কাটাকাটি করো, এটাকে কাটলে কত হচ্ছে? 5 4 54, তাই না? 54 আর 25, 25 ছাড়ে 100 আর দিয়ে কত হচ্ছে? ভুল করলাম না তো? 9 দিয়ে কাটলাম 2, 9 দিয়ে কাটলে কত হচ্ছে? 5 25, 25/2, হ্যাঁ। আর এটাকে 108, 108 মানে কত? 54, তাহলে 25 ইন্টু 54, 4 25 সঙ্গে 100, 100 আর এদিকে তোমার 5 25 সঙ্গে 125 মানে 1200, 1200 আর এদিকে 100, 1350। তাহলে কত হচ্ছে এটা? 1350। 1350 এর মধ্যে একটার দৈর্ঘ্য কত আছে? 950। দুটা মিলে কত? 1350, তার মধ্যে একটার দৈর্ঘ্য 950, তাই না? মাইনাস করে দাও, 0 0, তাহলে এটা কত? 4। তাহলে অপর ট্রেনটার দৈর্ঘ্য কত? ধীর গতি সেটা দৈর্ঘ্য 400 মিটার। অবশ্যই এটা মিটারে আসবে। নেক্সট, এটা শিবঙ্ক ভাগ করে দাও, এটা করলে 2, 16 2 18, 18 মাইনাস 8, তাহলে কত হচ্ছে? 10। তাহলে অপশন নাম্বার এ। তাহলে এটা মধ্যস্থানটা বানানো লাগে x ইন্টু 4x, এটার ভ্যালু করে দিয়েছে 4 5 6 3 7 6, তাই না? তাহলে এটা কত? দুটো x এর জন্য একটা x আর 4 এর জন্য কত আসবে? 2 সমান কত? 4 5 6 3 7 6 ডিভাইডেড বাই 2। কাটাকাটি করবো, 2 দুগুণে 4, 2 দুগুণে 4 1 16, 8 দুগুণে 16, তাই তো? এখানে কত হচ্ছে? 3, 6 দুগুণে কত হচ্ছে? 12, 1 17, 8 দুগুণে 16, 8 দুগুণে 16, তাহলে 2 2 8 6 8 8, 2 2 8 6 8, 2 2 কোথাও টাইপিং কি মিস্টেক আছে নাকি? হ্যাঁ, এই যে এটা যে কোনো একটাতে আছে, একটার মধ্যে গন্ডগোল আছে টাইপিং এ, হয়তো আমার এই জন্যই অঙ্কটা মিলছে না, তাই তো? 6 6, তাহলে 2 2 8 6 8 এটা হয়ে যাবে, ঠিক আছে? এটা যদি 6 হয়, টাইপিং মিস্টেক ছিল, সরি। কারণ নাহলে দুটো সংখ্যা তো একই আছে, এটা 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 2 2 2 2 8, একটা সংখ্যাতেও সিমিলার আছে, 2 2 8 4, হ্যাঁ 8, কিছু একটাতে আছে মিস্টেক আছে, এটা টাইপিং মিস্টেক আছে। তাহলে তো আমাদের অ্যান্সার হয়ে যাবে 2 2 8 6 8 8, ঠিক আছে?
ধন্যবাদ। তারপরে এক্স, রমনের আয় এত টাকা, তিনি তার সঞ্চয় 23% সঞ্চয় করেন এবং 27% আয় 27% বৃদ্ধি পায় এবং ব্যয় 50% বৃদ্ধি পায়, তাহলে সঞ্চয় কত? অর্থাৎ ধরো আয় মানে কি জানি, আয় মানে আমরা বলতে পারি যে মানে আয় মানে বলতে পারি খরচ প্লাস কি হচ্ছে সঞ্চয়, তাই না? অর্থাৎ 100 টাকা ইনকাম করলে তার মধ্যে 23 টাকা কি করছে, সঞ্চয় করছে, তার মধ্যে বাদ বাকিটা কি হচ্ছে, তাহলে খরচা করছে, এটাই তো। আর এইটা বলছে 27% বৃদ্ধি পেয়েছে, তার মানে 127 হয়ে গেছে। 127 থেকে হয়ে গেছে কত, 127 থেকে এটা হয়ে গেছে তোমার। এবার খরচটা ব্যয়টা কত বলছে, বৃদ্ধি পেয়েছে 50% বৃদ্ধি। 50% বৃদ্ধি মানে কত, যে 77 প্লাস ইন্টু কত হচ্ছে 150/100 মানে হচ্ছে 3/2, তাই না? তাহলে এটা 3/2, 3/2, তার এটা কত হচ্ছে 3/2 কোন গুলো, এটা 231/2 মানে 115.50। তার মানে কি, যদি 115 থেকে এটা বাদ দিলে বাদ বাকি টাকা সঞ্চয় হবে, তার মানে 11.50 টাকা কি হচ্ছে, তাহলে সঞ্চয় এটাতে মাইনাস করলে কত 11.50 হবে 727 থেকে এটা, তাই না? এইবার তাহলে 23 টাকায় ছিল আগে, এখন কত হচ্ছে 50 মানে 11 টাকা 50 পয়সা, তার মানে কি 50% কমে গেছে। কত পার্সেন্ট কমে গেছে, 50%। আগে যা ছিল তার থেকে 50% সঞ্চয় কমে গেছে, তাই না? তাহলে 50% সঞ্চয় কমে এবার বের করবো, তার মানে কি আছে 100% ভালো দেখো। 100% মানে যদি আমার 100%, আচ্ছা কি আছে তাহলে এটা, তাই তো? এইবার তার মানে তাহলে আমাকে বার করতে হবে এইটার ভ্যালু, তাই তো? এইটার কত 575400 ইন্টু কত হবে, ইন্টু হয়ে যাবে 11.50 ডিভাইডেড বাই 100, তাই না? কারণ এত পার্সেন্ট আছে 100 সাপেক্ষে, তাহলে এটা শূন্য শূন্য কাটা, এই যে আরেকটা কত শূন্য 100 লিখে দিলাম, এই শূন্য কাটা, এই একটা শূন্য কি হলো কাটা। এবার এটা 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে 23, 5 দিয়ে কাটলে কত হবে, এটা 2 দিয়ে কাটবো এটাকে, 2 দিয়ে কাটলে 3 দুগুণী 6, 7 দুগুণী 14, 7 দুগুণী 14, তাহলে 3 7টা কত হচ্ছে 21, লাস্টের ইউনিট ডিজিট কত হচ্ছে 21, মানে এক দিয়ে কোনটা আছে, তাহলে 8671। অবশ্যই এত টাকা, অবশ্যই এটা কি হবে, হ্রাস হবে, কিন্তু হ্রাসের ঘরটাতে আসবে, কারণ আগে 23 টাকা ছিল, এখন 11 টাকা 50 পয়সা হচ্ছে, মানে এই 11 টাকা 50 পয়সা মানেই আমার কত বলছে, আগে 100 টাকা মানে আমার এটা 75400, এবার আমার কত 11.50 টাকা মানে এটা, এটাই তো না? তাহলে এটা এটার জন্য কত টাকা হবে, এটাই বার করলাম আমরা, তাহলে হ্রাস হচ্ছে কত 8617, আমাদের অপশন নাম্বার এ। নেক্সট 21 সেমি ব্যাস বিশিষ্ট, তাহলে 21 সেমি ব্যাস বিশিষ্ট গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল কত, তাহলে ব্যাসার্ধ কত হবে 21 বাই কত হবে 2, তাই না? এটা ব্যাস। এবার পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হয় 4 পাই আর স্কয়ার, গোটাটা কি হয় 4 পাই হয়, গোটাটা 4 পাই আর স্কয়ার হয়। দেখো 4 ইন্টু পায়ের মান কত 22/7 ইন্টু আর এর মান কত হচ্ছে 21/2 ইন্টু 21/2, 7 দিয়ে কাটবো, এটা কাটে 3, 2 2 4, এই 4 কি হলো কাটা, তাহলে কত হচ্ছে 66 ইন্টু 21, তাই 66 মানে 6 কে 6, 6 দিয়ে কটা অপশন আছে, সব কটাই 6 দিয়ে আছে, তাই না? তাহলে 66 6 থেকে 6 আর দিয়ে কত হচ্ছে 66 দুগুণী কত হচ্ছে 66 132, 132 আর 6 138, তাহলে 138, তাহলে এটা দাঁড়াবে এইটা 1876, তাই না? তাই তো? তাহলে 66 ইন্টু 21, একবার চেক করুন 66 ইন্টু 21, হ্যাঁ 1300, হ্যাঁ ঠিক আছে 1300, এটা অ্যান্সার। তাহলে আমাদের এত বর্গ, এটা দাঁড়াবে বর্গ, অবশ্যই সেমি দাঁড়াবে, ঠিক আছে, বর্গ সেমি। আচ্ছা নেক্সট অঙ্ক, মহেশ, রাম ও আনোয়ারের ওজন গড় ওজন এত, যদি মহেশ ও রামের গজে, আবার একই রকম ভাবে দেখো দুইজনেরটা আছে, আমরা ইন্টু করবো, এই দুটাকে যোগ করবো প্রথমে 39 আর কত হচ্ছে 39 আর প্লাস 49, তাই না? এবার এটাকে যোগ করলে কত 2 ইন্টু 18, 8 থেকে 17 কত হচ্ছে 8, 88 মাইনাস, এবার কিটা এখান থেকে যে 4 কত 46 ইন্টু কত হচ্ছে 3 জনের এটা গড় ছিল, মোট বার করলাম, মাইনাস কত 18 8 থেকে 12 কত হচ্ছে 13, তাই না? তাহলে এখানে 176 মাইনাস 138, তাহলে কত হবে এটা 176 থেকে 38 বাদ দিলে আমাদের হয়ে যাবে 38 হয়ে যাবে, তাই না? 8 থেকে 4, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, তাই তো? নেক্সট অঙ্ক, তাহলে এইটা 2% এটা কাটে দাও, 2 দিয়ে এটা কাটলে কত হবে 2 1 কে 2 আর 19 3 দুগুণী 6, 3 8 দুগুণী 16, তাই না? তাহলে 138, তাহলে 138 তার সঙ্গে কটা জিরো হয়ে যাবে, দুটা জিরো, তাহলে অপশন নাম্বার এ বি হয়ে যাবে আমাদের উত্তর। মানে 1% ভ্যালু, এটা 1% ভ্যালু এত, তাহলে 100% হবে না, তার জন্য দুটো শূন্য অ্যাড হয়ে যাবে। এটা সিম্পল থাকে, এটা কাটলে কত, এটা 4 আসবে, বিয়োগ করলে এটা 4 4 4 কি হলো কাটা, তাহলে এখানে কত 3 দিয়ে 3 কে ভাগ করলে কত 1, তাই তো? তাহলে 27 আর 3 গুণ করলে কত হচ্ছে 81, তাহলে আমাদের উত্তর নাম্বার এটা অ্যান্সার।
নেক্সট অঙ্ক, তাহলে গোপাল 152টি চেয়ার বিক্রি করে 76টি চেয়ারে বিক্রয় মূল্যের সমান লাভ করে, তাহলে সিপি কত হবে? সিপি হচ্ছে 152 মাইনাস 76, তাহলে কত হচ্ছে 6, এখানে কত 6 হলে হাতে থাকে 1, হ্যাঁ হাতে থাকে 1, 76, তাহলে কত হচ্ছে? অর্থাৎ সিপি কত হচ্ছে আমাদের? সিপি হচ্ছে 76, 76 এর উপর বিক্রি করে লাভ কত হচ্ছে? 76% জন্য কত? 100, তাই না? কাটাটি করলে কত হবে? 100%ই লাভ হবে। 76 উপর 76, তার লাভ কত হচ্ছে? 100%। তাই থাকবো ও গসাগু যথাক্রমে 4158 এবং 54, তাহলে এর মধ্যে একটি সংখ্যা 378, তাহলে অন্য সংখ্যাটি কত? অর্থাৎ লসাগু ইন্টু গসাগু সমান সমান কি হবে? সংখ্যা দুটির গুণফল, মানে 378 ইন্টু কত হচ্ছে এক্স, তারপর এটা দিয়ে কাটবো, এটা কাটলে কত হবে? 7 বাদ দিলে যাবে, 7 দিয়ে এটাকে কাটলে কত হবে? 5 7 35, 5 দিয়ে, তাহলে 5 দিয়ে কি আছে? একটাই উত্তর আছে, অপশন নাম্বার ডি হয়ে যাবে। তাহলে 594, এটা চলে যাবে, দেখার দরকারই নেই আর আমাদের। নেক্সট অঙ্ক, মনোজের কাছে 1224 টাকা আছে, তিনি তার ছেলে আনন্দের জন্য ধরলাম x টাকা, একই রকম অঙ্ক, আনন্দ x টাকা, তাহলে কি হবে? অনিল কত হবে? অনিল জন্য y টাকা রাখে, তাহলে x টাকা কত বছরের জন্য? 4% সুদের হারে, 4% মানে কত? 104/100, এটা কত বছর রাখবে? এটা 17 বছর। আর y টাকা ইন্টু কত হচ্ছে? 104/100 ইন্টু 18 বছর, গ্যাপ করলে কাটলে কত হবে? 17 দিয়ে 18 কাটলে 1 বছরের পরে থাকবে, তাই না? তার মানে 104 বাই কত থাকবে? 100, তাহলে এক্স বাই ওয়াই সমান কত হচ্ছে? 104/100, কাটারি করবো, কাটারি করলে এটা তো 27, এটা কাটলে কত হচ্ছে? 25, তার টোটাল কত হচ্ছে? 52। তো 52 ইউনিটের ভ্যালু বলে দেওয়া আছে 1224, তাই না? 1224 যদি হয়ে যায় তাহলে আমাদের কত বার করতে হবে? আমাদের কার্ডটা চাইছে, বলছে একই কোনো অর্থ, তাহলে মনোজ অনিল কত হচ্ছে? ওয়াই এর মান কত হচ্ছে? 25, তাহলে 25 ইউনিটের ভ্যালু কত হবে? 25 এর ভ্যালু কত? 1224 ইন্টু 25 ডিভাইডেড বাই কত হচ্ছে? 52, তাই না? অবশ্যই এটা 52 হয়ে যায় 24, তার মানে এখানে কত? এটা 24, এটা 24 বাড়িয়ে যাবে, 24 আর 25 গুণ করলে কত হবে? 24 আর ইন্টু 25 গুণ করলে 600, কারণ ওটা 25 এর মাল্টিপ্লাই হচ্ছে, 25 এর মাল্টিপ্লাই একটাই আছে, অপশন নাম্বার ডি। নেক্সট অঙ্ক, দুটি ট্রেন 50 কিমি পার ঘন্টা 110 কিমি পার ঘন্টার বিপরীত দিকে ছুটে আসছে, একটি ট্রেন দৈর্ঘ্য 500 মিটার হলে অপর একটি ট্রেন অতিক্রম করতে সময় 12 সেকেন্ড লাগে, তাহলে কত? মানে এই দুটো ট্রেন এদিক থেকে আসে, এটা এদিক থেকে আসে, তাই তো? এটা দুজনকে ক্রস করতে টাইম লাগছে কত মিনিট? বলছে 12 সেকেন্ডে ক্রস করে, তাই না? তাহলে যদি ধরে, তাহলে একটার কত আছে? 50 ধরলাম, একটা কত আছে? 110, তাহলে রিলেটিভ স্পেসার কত হবে? তাহলে 50 প্লাস 110 মানে কত হচ্ছে? 160 ইন্টু কত হবে? 5/18, তাই না? এবার এটাকে যদি আমরা 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে কত হবে? 80, 2 দিয়ে কাটলে কত হবে? এটা 9, তাই না? তাহলে 400 বাই কত হচ্ছে? 400/9, তাহলে এটা যদি স্পিড হয় তাহলে টাইমটা কত বলছে? টাইমটা 12 সেকেন্ড আছে, তাহলে ডিস্টেন্সটা কত হবে? 400/9 ইন্টু কত হচ্ছে? 12, কাটাটি করে দাও, এটা কাটলে কত হচ্ছে তোমার? 3 দিয়ে কাটো, 3 4 12, 3 দিয়ে কাটলে 3, তাহলে কত হচ্ছে? 1600 বাই কত হচ্ছে? 3, তাহলে দুটা মিলে কত আছে? দুটা মিলে যখনই দুটা মিলে কত আছে? কারণ একেও ডিস্টেন্স কভার করতে হবে, একেও ডিস্টেন্স কভার করতে হতে, তবে তো দুজন ক্রস করতে পারবে, তাই না? তাহলে 1600/3, তাহলে একটা দৈর্ঘ্য কত আছে? একটা দৈর্ঘ্য 500, তাহলে 1600/3 মাইনাস কত হবে? 500, মানে অপর ট্রেনটার দৈর্ঘ্য, অপরটার দৈর্ঘ্য হবে, তাই তো? তাহলে এখানে কত হবে? এটা 3, মানে বলতে পারি 100/3, 100/3 মানে কত? 33.33, তাহলে আমাদের অপশন নাম্বার এ হয়ে যাবে এটা উত্তর। নেক্সট অঙ্ক দেখো, এটা সিম্পল একটা সহজ, এটা এখানে কত? এটা 4 আসবে, 4 কি হবে? কাটা, তাহলে এখানে 8 দিয়ে কাটা, 8 12 কত হচ্ছে? 96, আর এখানে 7 9 কত? 83, 7 এর মাল্টিপ্লাই দেখলেই হয়ে যাবে, তাই না? তাহলে 7 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট, তাহলে 12 যোগ কত? 11, তাই না? তাহলে 7 ইন্টু 23, তাহলে 23 সাথে গুণ করলে কত? 3 7 21, 3 7 21, 1 হাত থেকে কত হচ্ছে? 2, 7 2 14 16, 161, তার অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট অঙ্ক, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল রমেশের ব্যয় এত টাকা ছিল, এত টাকা, তাহলে 4 মাসের গড় ব্যয় কত? গড় বার করতে হবে, 28312, তারপরে কত হচ্ছে? 322525012, তারপর কত হচ্ছে? 33500, তাই না? আমরা 3টা ডিজিট টেস্ট করব, দেখো প্রত্যেকের, দেখো হয় সামনের 3টা ডিজিট টেস্ট করো অথবা যে কোনো পিছনের 3টা ডিজিট, যে কোনো একটা পদ্ধতি অ্যাপ্লাই করলেই হলো। আমরা দেখো এখানে 2 2 4, এখানে কত? 6 হচ্ছে, এখানে কত? 6, আর এখানে কত? 5 আর 2 কত? এটা হচ্ছে 7, আর এখানে 3 2 5 5 10 0 76, তাই না? এইবার 76 যেহেতু এবার আছে, এইবার এটাকে আমাকে 4 দিয়ে ভাগ করতে হবে, 4 দিয়ে ভাগ করে মানে কি? 4 দিয়ে ভাগ করলে এবার কিছু দেখো, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, হ্যাঁ 4 মাস, 4 মাসেরই বলা আছে, তাই তো? এবার দেখো এই 4 মাস, এইটাকে যদি করি
তারপর এবার আমাকে কোন সংখ্যার ইউনিট প্লেসে গুণ করলে কত হবে, যেন 76, লাস্টের দুটা ডিজিটে 76 বা এরকম কিছু আছে, তাহলে 4 দিয়ে এটাকে গুণ করে দাও, 4 দিয়ে গুণ করলে কত, 4 নং 36, 6 থেকে 3, 36, 6 থেকে 3, 4 27, এটা একটা 76, আর হাজার কত 2, 28 আর 2 কত 30, দেখো এটাতেই মিলে গেল। প্রথম ট্রাই করলাম এটাতেই মিলে গেল আমাদের উত্তর, তাই না? অথবা আজ এগুলো ট্রাই করতাম, দেখতাম হতো না, তাই না? 4 দেখুন আমাকে 3টা ডিজিটে আনতে হবে, নাহলে আমাদেরকে গোটা যোগ করে ভাগ করতে হবে, দরকার নেই। প্রথমে এটা দেখবো, তারপর এখানে কি আছে 3টা ডিজিট চেষ্ট করবো, দেখে নিই। এটা অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট অঙ্ক, একজন দোকানদার 500 টাকা একটি জিনিস কিনেছিল, 26% লাভের জন্য তাকে কত টাকা বিক্রি করতে হবে? তাহলে 500 টাকা জিনিসের কত হয়, 500 টাকা জিনিস 126/100, তাই না? 0 0 কাটা, দুটা শূন্য কাটা, তাহলে 126 হয় কত, 5 6 30, 30 মানে 500, তাহলে এটা তো হবেই না কোনো মতে, তাহলে এটাই উত্তর হয়ে যাবে 630। তার উত্তর হয়ে যাবে আমাদের 630, মানে 130 আর এদিকে 500, 630। আচ্ছা, এ বি এর কাজের, দেখো এইটা হচ্ছে তোমার কি 3/4 সময় শেষ করতে হবে, তাই না? ধরো এ আর এখানে কি আছে, এটা বি আছে, তাই না? এবারে কি বলছে দেখো, বলছে 3/4 সময়ের কথা বলছে। প্রথমে সময় বলছে বি যদি 4 দিন টাইম নেয়, তাহলে এ কত দিন টাইম নেবে, 3 দিন। এবার কাজের থেকে কি বলছে, অর্ধেক কাজ করে বলছে, কাজ অর্ধেক করে বলতে যদি বি যদি 2টা কাজ করে, তাহলে এ কটা কাজ করবে, অর্ধেক কাজ করবে। তাহলে আমরা এবার ফেলে দেবে M1 D1 W1, T1/W1, M2 D2 T2 বাই কি হবে W2। এবার এখানে প্রথমটার ক্ষেত্রে এম এর মান তো এর মান যদি ধরি, তাহলে এ তো এই থাকবে, এর দিন কত আছে 3, টাইমটা কত আছে, এবার কাজ তো কত 1 আছে, টাইম তো দেয়নি। এখানে বি এরটা কত হবে, বিটা বি থাকবে, ডি কত হবে, ডে কত দিন, ডে হচ্ছে 4 দিন, তাই না? আর কাজের পরিমাণ হচ্ছে তোমার 2, কাটার হলো 2, তাহলে এ বাই বি কত দাঁড়াচ্ছে, এ বাই বি দাঁড়াচ্ছে তোমার আর 2/3, তা 3 আর 2 কত ইউনিট, 5 ইউনিট, তাই তো? এটা কি এটা দাঁড়াবে এফিসিয়েন্সি, এটা আর কি কর্মক্ষমতা। এটা কি দাঁড়াচ্ছে, এটা হচ্ছে কর্মক্ষমতা, কি দাঁড়াচ্ছে, এটা কর্মক্ষমতা, তাই না? 5 ইউনিট, দুজনের একসঙ্গে কত ইউনিট, 5 ইউনিট। আর 5 ইউনিট যে কাজ আছে ওটা কতদিন কাজ করে, 66 দিন কাজ করে। তাহলে মোট কাজ পেয়ে গেলাম আমরা, তাহলে মোট কাজ এটা, মোট কাজ, তাই না? তার জন্য কত হচ্ছে তোমার মোট কাজ। এই কাজটা এবার কাদেরকে দিয়ে করা বলছে, বি একা, তাই না? তাহলে বি এর টাইম লাগবে কত, বি এর টাইম লাগবে 5 × 66 ডিভাইডেড বাই কত হচ্ছে তোমার, বি হচ্ছে তোমার 3 দিয়ে কাটো, এটা কাটো হচ্ছে 22, তাহলে 22 আর 5 গুণ করলে কত হবে 110, তাই না? তাহলে কত 110, তাহলে আমাদের উত্তর কত হবে, অপশন নাম্বার সি হয়ে যাবে উত্তর। নেক্সট, তৃতীয় সমানুপাতিক মানে কি জানি আমরা, b²/a, তাই তো? এটা বি হয়, এটা কি হয়, এ হয়, তাই ডাইরেক্ট মুখস্থ রাখবো। তাহলে 42 × 42 ডিভাইডেড বাই কত 36, 6 দিয়ে কাটো, 6 7 42, 6 দিয়ে কাটো 6 6 36, 6 দিয়ে কাটো 7 7 7 কত হচ্ছে 49, তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট অঙ্ক, অশোকের কাছে 16-12 টাকা আছে, তিনি তার ছেলে রাজ ও বরুণের মধ্যে ভাগ করে তাদের বার্ষিক 8% সুদের হারে বিনিয়োগ করলেন। দেখা গেল রাজ ও বরুণ 15-16 বছর পরে একই পরিমাণ অর্থ, একই রকম অঙ্ক। তাহলে কত, আর রাজের কাছে আছে, রাজকে ধরলাম x টাকা আর বরুণকে ধরলাম কত y টাকা, তাই না? এবার x ইন্টু কত 8% হারে 108 বাই কত হচ্ছে 100, সিমিলার অঙ্ক, একটু আগেই করলাম এরকম একটা অঙ্ক 15, আর y ইন্টু কত হবে 108/100 ইন্টু কত 16, কাটো, এটা 15 কাটলে কত একটা পরে থাকবে, তাহলে 108/100, তাই না? তাহলে x/y সমান কত হচ্ছে 108/100, কাটলে 27, আর এটা কত হচ্ছে 25, 27 আর 25 মানে কত হচ্ছে 52 মানে কত বলছে 16-12, তাই তো? আমাকে কাটটা বার করতে বলছে, তাহলে একই পরিমাণ অর্থ অশোক রাজ মানে x মানে 27 ইউনিটের ভ্যালু বার করতে হবে। তাহলে 27 এর ভ্যালু কত হচ্ছে, তাহলে 16-12 ইন্টু কত হচ্ছে 27 ডিভাইডেড বাই কত হচ্ছে তোমার 52, এটা কাটলে কত হয় 31 বারে চলে যায়, কত বারে 31 বারে, তাহলে 31 ইন্টু হচ্ছে তোমার কত 27, 31 আর 27 গুণ করলে কত হচ্ছে 837 হয়ে যাবে আমাদের উত্তর, তাই না? কত হয়ে যাবে 837, 31 ইন্টু 27, হ্যাঁ 837ই তো, হ্যাঁ 837, হ্যাঁ ঠিক আছে অপশন ঠিক আছে 27, তাহলে আমাদের অপশন নাম্বার বি হয়ে যাবে উত্তর। ধন্যবাদ। এইভাবে আমরা টোটাল 42টা শিফটের কোশ্চেন করাবো।